28শে জুলাই অর্থাৎ বড়মশার জন্মদিনে একটা সারপ্রাইজ প্ল্যান করেছিলাম, কিন্তু সারপ্রাইজটা সারপ্রাইজ রইল না। বড়মশা সেটা আগে থেকেই জেনে গিয়েছিল। কেন জেনে গিয়েছিল সেটা তোমরা ভিডিও শেষ অবধি দেখো, জানতে পারবে। হ্যালো এভরিওয়ান, আমি মনীষা। ছোট্ট একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। চলে এসেছিলাম সারপ্রাইজ প্ল্যান মানে বারবিকিউ নেশনে বড়মশাইয়ের জন্মদিনটাকে সেলিব্রেট করতে। লাঞ্চের জন্য বুক করেছিলাম, আর বারবিকিউ নেশনে তো জানো তোমরা সবাই 3 দিন আগে বুক করতে হয়। আর বুক করে নিয়েছিলাম, সবই ঠিক ছিল, কিন্তু যাওয়ার সময় তো সব কিছুই জেনে গিয়েছিল। মানে যাওয়ার আগে বরমশাই সকালেই জন্মদিনে, কারণ যেহেতু ওই নিয়ে যাবে সেই জন্য ওকে আর কি বলতে বাধ্য হয়েছিলাম যে কোথায় যাব, কি করব না করব। সেই জন্য সারপ্রাইজটা আর সারপ্রাইজ রইল না। আর ওদিক থেকে বাবা মা ভাই সমীক্ষা ওদেরকেও বলেছিলাম লাঞ্চের জন্য। সবাই মিলে দেখো বেশ ভালোভাবে কাটিয়েছিলাম জন্মদিনের দুপুরটা। আর এখানে গিফটের পর্ব চলছে। এখানে দেখো ঈশানকে সব গিফট দিচ্ছে, ভাইরা দিয়েছিল দেখো এরকম একটা কাস্টমাইজ ওয়াটার বটল, যেটা খুবই সুন্দর ছিল, আর ছিল একটা পারফিউম, আর দিয়েছিল একটা চকলেট, আর ছিল এরকম একটা পট অফ ফ্লেম আমাদের তিনজনের, আর মা দিয়েছিল টাকা। গিফটের পর্ব তো শেষ, এবারে চলছে খাওয়া দাওয়ার পর্ব। ভেজ ননভেজ মিলিয়ে অনেক কিছুরই আইটেম ছিল। স্টার্টারে ছিল জল ফুচকা, দই ফুচকা, ছিল ক্রিস্পি কর্ন, আর ছিল কাবাব, আর আরেকটা চিকেনের আইটেম ছিল ফিশ, আর ফিশেরই আরেকটা আইটেম ছিল, সেগুলো কী ছিল আর খেয়াল নেই তাই বলতে পারলাম না, কিন্তু ভীষণই টেস্টি ছিল। আর ছিল হচ্ছে স্টাফড আলু, ভেজেরও 2টো আইটেম ছিল। আর আমাদের স্টার্টার খেয়ে এতটাই পেট ভর্তি হয়ে গেছিলো যে মেন কোর্স আমরা ঠিকমতো খেতেই পারিনি। মেয়ে তো স্টার্টারের মধ্যে কোনো কিছুই খায়নি, কাবাবগুলো ঝাল ছিল বলে খেতে পারিনি, আর বাকি আইটেমগুলো খায়নি, খেয়েছে শুধু কর্ন, যেটা ওর ভীষণই ভালো লেগেছে। আর খেয়েছিল হচ্ছে স্টাফড আলুটা। আর এখানে দেখো ফিশের একটা আইটেম দিচ্ছিল, সেটা কিন্তু ভীষণই পছন্দের ছিল। দই ফুচকাটাও ভীষণ ভালো ছিল, বিশেষ করে দইটা যেহেতু ঠান্ডা ঠান্ডা ছিল সেটার জন্য আরও বেশি ভালো লাগছিল। আমরা যে বারবিকিউ নেশনটা গেছিলাম সেটা ছিল চন্দননগরের জুডিওর ওপরে। এখানে একটা জিনিস ছিল না, গ্রিলডের কোনো আইটেম তুমি পাবে না, আর পাবে না মাটন বা প্রনের কোনো আইটেম। আমরা ড্রিঙ্কস অর্ডার করেছিলাম, নর্মাল কোল্ড ড্রিঙ্কস যেমন ছিল স্প্রাইট থামস আপ, তেমনি আবার মজিটোও ছিল। এবার চলে আসি মেন কোর্সে। মেন কোর্সে ছিল বিভিন্ন রকম স্যালাড, ছিল রায়তা, ছিল ডাল মাখানি, এটা বেশ সুন্দর ছিল, ছিল প্লেন রাইস, ছিল হচ্ছে নুডলস আর ভেজ মাঞ্চুরিয়ান, ছিল পনিরের একটা আইটেম, আর ছিল পাঁপড় আর পোলাও। আর বেশ সুন্দর করেছিল পোলাওটা, দেখো পনির দিয়ে করেছিল, ছিল স্যুপ, ছিল ফিশের একটা আইটেম, ছিল কড়াই চিকেন, আর ছিল কলকাতা বিরিয়ানি। বিরিয়ানিটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, আমি বিরিয়ানিটাই খেয়েছিলাম। আর দেখো এখানে ডেজার্টে ছিল অনেক কিছু, ছিল গুলাব জামুন। এই গুলাব জামুনগুলো কিন্তু বেশ বড় বড় ছিল। আমি মেন কোর্সে নিয়েছিলাম একটু নুডলস আর একটু ভেজ মাঞ্চুরিয়ান। এটা খুবই লাইট ছিল, যেহেতু বাচ্চারাও যায় সেই কথা মাথায় রেখে আর কি ওরা করেছিল, কিন্তু পরে যেহেতু আমাদের ভালো লাগেনি সেটা ওরা লক্ষ্য করেছে, আবার পরে আবার বেশ ভালো করে আর কি স্পাইসি করে বানিয়ে দিয়েছে। আর এখানে মেয়েকে খাওয়ানোর পর আমি খেয়েছিলাম। বার্থডের জন্য যে টেবিল বুক করেছিলাম সেজন্য এই সেলিব্রেশনটা ওরা ওখান থেকে করেছিল, এমনকি কেকটা বারবিকিউ নেশন থেকেই দিয়েছিল। প্রিয় মানুষের জন্য যখন তুমি কিছু করবে তখন দেখবে খুব ভালো লাগে, আর আমার তো ভীষণই ভালো লেগেছে, আর ওকে এরকম একটা সারপ্রাইজ দিতে পেরে, আর কর্তামশাইয়েরও ভীষণ ভালো লেগেছে। খাওয়া দাওয়া করে বা বাড়ি ফেরার পালা। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আবার আসছি খুব শিগগিরই একটা ভিডিও নিয়ে।